तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। এক সময় কান্না করতে করতে লুজিয়া ঘুমিয়ে পড়ে ছাদে। রাতে বাবা ছাদে এসে দেখে লুজিয়া ঘুমিয়ে গেছে। সামনে আগুন জ্বলছে। বাবা তাড়াতাড়ি লুজিয়াকে কোলে করে নিয়ে ঘরে শুয়ে দেয়। বাবা মেয়ের এই অবস্থা দেখে রীতিমতো খুব কষ্ট পাচ্ছে। আমরা হয়তো আমাদের মেয়েকে বেশি জেরা করি, এই জন্য সে আমাদের কাছে কথা লুকায় বা মিথ্যে কথা বলে। আম্মু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ঠিক বলেছ। বাবা বলল, আমার মেয়ে বড় হয়েছে, সে নিজের ভালোটা বুঝে লুজিয়ার আম্মু। এইটা হয়তো আমরা মেনে নিতে পারিনি, সবসময় ওরে জেরা করি, সবকিছু উত্তর চাওয়া, এগুলো আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে দূরে সরে দিয়েছে। বাবার চোখ বেয়ে অশ্রু নামে। আম্মু বলল, তুমি আর চিন্তা করো না গো, আমি আছি তো, আমি লুজিয়াকে সময় দেব, সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না সোনা। বাবা বলল, চলো আমরা বাইরে যাই, ও ঘুমাক। লুজিয়ার কপালে চুমু দিয়ে বের হয়ে যায়। টাইম স্কিপ। এইদিকে থেউং সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে এবং আবারও ঘুমিয়ে পড়ে। থেউং দেখে লুজিয়া দাঁড়িয়ে আছে। থেউং বলল, সরি লুজিয়া, আমি সত্যি এসেছিলাম, কিন্তু আমাকে সবাই এমনভাবে ঘিরে ধরেছিল, আমি তোমার অবধি আসতে পারিনি। লুজিয়া কান্না চোখে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম থেউং। থেউং বলল, আমারই ভুল লুজিয়া, আমি খুব বলে তাকাতে দেখে লুজিয়া নেই। লুজিয়া, লুজিয়া, লুজিয়া বলে চিল্লাতেই থেউংয়ের ঘুম ভেঙে যায়। থেউং লাফ দিয়ে ওঠে। উফ, আমি এটা কি দেখছিলাম, দেখি তো ওর একটা টেক্সট করি। থেউং একটা টেক্সট করে, লুজিয়া আমাকে ভুল বুঝো না, আমি গিয়েছিলাম, কিন্তু সবাই এমনভাবে আমাকে আটকে ধরেছে, আমি সেই ভিড় থেকে বের হতে পারছিলাম না। সরি, আমি নিজের প্রমিস রাখতে যেও পারিনি। জানি তুমি কষ্ট পেয়েছ, তবে প্রমিস আর কখনো ভুল হবে না। লিখে সেন্ড করে। কিন্তু লুজিয়া অনলাইনে ছিল না। সারাদিন চলে যায়। থেউং মাঝে মাঝে চেক করে লুজিয়া টেক্সট সিন করেছে নাকি। থেউং এর কাছে কেমন যেন লাগে ব্যাপারটা। লুজিয়া কোনোভাবেই টেক্সটটা সিন করে নাই। থেউং এর মনটা খারাপ হয়ে যায়। থেউং চিন্তা করে, লুজিয়া এত সময় ধরে অফলাইনে থাকে না, সে আজকে অনলাইনেই আসছে না। টাইম স্কিপ। লুজিয়া সকালে উঠে নিজেকে বিছানাতে পায়। ঘাপটি মেরে শুয়ে থাকে সেখানে। চোখ দিয়ে পানি গড়িয়ে বালিশ ভিজে যায়। আম্মু আসে ঘরে। লুজিয়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে। আম্মু বলল, দেখি তো আমার মেয়েটা উঠেছে নাকি। খুব স্বাভাবিকভাবেই বলল, যেন কিছুই হয়নি কাল। লুজিয়া কোনো কথাই সাড়া দেয় না। গুড মর্নিং আমার লক্ষ্মীটা, উঠো তাড়াতাড়ি, আম্মু আজ তোমার ফেভারিট ব্রেকফাস্ট বানিয়েছে বলে হাত ধরে তুলে ওয়াশরুমে পাঠায় লুজিয়াকে। লুজিয়া নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করে, ফ্রেশ হয়ে টেবিলে যায়। আম্মু বলল, আজ আমি আমার মেয়েকে নিজের হাতে খাইয়ে দিব। আমার মেয়ে কি খাবে? হা করো হা করো। লুজিয়া বলল, আম্মু এমন করছো কেন? তোমার মেয়ে ডিপ্রেশনে যায়নি, আমি ভালো আছি, আমি নিজেই খেতে পারবো বলে প্লেটটা কাছে নিয়ে আসে। আম্মু চুপ হয়ে যায়। আম্মু বুঝে না লুজিয়ার মুড কিভাবে ঠিক করবে। লুজিয়া খেতে খেতে হঠাৎ হাতের রিংয়ের দিকে চোখ পড়ে, সাথে সাথে চোখে পানি আসে। লুজিয়া উঠে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আম্মু দৌড়ে যায়, লুজিয়া
লুজিয়া শোনো। লুজিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে। সে রিং খুলে একটা বক্সে তুলে রেখে দেয়। এরপর চোখ মুছে দরজা খুলে আবারও খেতে আসে। আম্মু নিজেকে শান্ত করে বলে, লুজিয়া, আমি ভাবছিলাম একটু পার্লারে যাওয়া দরকার। লুজিয়া আর চোখে তাকায়। আরে তাকিয়ে আছিস কেন? আমি বুড়ি হয়ে যাচ্ছি, চল যাই। ওই যে আমার বান্ধবী আছে না, ওর ওখানে মলে একটা পার্লার আছে শুনেছি, চল ওখানে যাই। লুজিয়া বলল, আমার পার্লার ভালো লাগে না আম্মু। আম্মু বলল, আরে তুই তো সুন্দর, তোর ভালো নাও লাগতে পারে, আমি তো এত কিউট না। লুজিয়ার গাল টেনে বলল, চল না। আর তোর চুলগুলোর আগা নষ্ট হয়ে গেছে, কাটবি, চল। আর একটু শপিংও হবে। লুজিয়া বলল, আম্মু প্লিজ, বিরক্ত করো না। আম্মু একটু ঢং করে কান্না কান্না ভাবে বলল, দেখ তুই ছাড়া আমার কে আছে বল। লুজিয়া তাকালো। না, আছে তোর বাবা, কিন্তু উনি তো ব্যস্ত। চল না লুজিয়া। লুজিয়া বলল, ওকে, আমি রেডি হয়ে আসছি। লুজিয়া ঘরে গেল। লুজিয়া সবসময় নিজের আলমারি খুলে সবার আগে থেউংয়ের ছবিটা দেখত, আর এটাই ছিল তার অভ্যাস। আজও তার ব্যতিক্রম ছিল না। সে আজও সেটাই করল, কিন্তু সে ছবিটা সেখানে ছিল না। বুকে যেন কষ্ট চেপে বসে আছে। লুজিয়ার খারাপ লাগে। কাপড় চেঞ্জ করে বের হয়ে আসে আম্মুর সাথে। টাইম স্কিপ। আম্মু বলল, হাই, আরে তুই এতদিন পর। আম্মু বলল, মনে হলো তাই চলে এলাম। ভালো আছিস? এইটা কে? আম্মু বলল, আমার মেয়ে লুজিয়া। তোর মেয়ে তো ভীষণ সুন্দর রে। ভাই কেমন আছে? আম্মু বলল, সারাদিন ব্যস্ত, তাই মেয়েরে নিয়ে একটু রূপচর্চার জন্য আসলাম। ভালো করেছিস, আয় ভেতরে আয়, বস। মেয়েরা এদিকে এসো। পার্লারে যারা কাজ করে তারা আসলো। আমার স্পেশাল গেস্ট, যা যা চাই করে দাও, ওকে? শোন না, আমার একটা কাজ আছে, তুই থাক, আমি কাজ সেরে আসি। আর চিন্তা করিস না, এরা খুব ভালো কাজ করে। আম্মু বলল, ওকে, ফিরে আই, তোর সাথে গল্প আছে। উনি চলে গেল। আম্মু লুজিয়ার দিকে তাকিয়ে বলল, কিরে, কি বুঝলি? লুজিয়া বলল, বোরিং বান্ধবী। আম্মু বলল, বুঝছি আমি, তুই চুল কাট। লুজিয়া বলল, ওকে। এক্সকিউজ মি, আমার চুলের আগা ফেটে গেছে, একটা ইউ কাট দিয়ে দেন। আমার মনে হয় লেয়ার দিলে ভালো হয় ম্যাম। লুজিয়া বলল, পরামর্শের জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে ইউটাই দিয়ে দেন। আম্মু কিছুই বলল না, শুধু একটু খেয়াল করলো লুজিয়ার মেজাজটা কিছুটা খিটমিটে হয়ে গেছে। লুজিয়া চুল কেটে নেয়। লুজিয়া বলল, ওকে, আমার শেষ। আম্মু বলল, দেখ, পাশে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে, সেখানে যা, ভালো লাগবে তোর। উফ আম্মু, আমি বাচ্চা না, বলে গজগজ করতে করতে উঠে গেল। সেইখানে অনেক বাচ্চারা ছিল। লুজিয়া এক কোনায় বসে থাকে। হঠাৎ কানে বিটিএস এর একটা গান ভেসে আসে। লুজিয়া আশেপাশে কাউকে দেখে না, ভাবে গান বাজছে। তারপর মনে হলো গিটারের সাথে কেউ গান গাইছে। লুজিয়া একটু আগ্রহ নিয়ে এগিয়ে গেল। দেখে একটা ছেলে বাচ্চাদের খেলার জায়গায় একটু সাইডে বসে গিটারে গান গাইছে। লুজিয়া চুপ করে শুনছিল তার গান। গান শেষ হতেই ছেলেটা তাকায়। লুজিয়া চমকে উঠে এবং চলে যেতে ছেলেটা পিছন থেকে ডাক দেয়, এক্সকিউজ মি। লুজিয়া ভাবে কি বলবে। লুজিয়া ঘুরে তাকায় ছেলেটার দিকে। ছেলেটি বলল, আপনি কি চুপি চুপি আমার গান শুনছিলেন? লুজিয়া বলল, সরি, বলে চলে যেতে লাগলে ছেলেটি একটু বিরক্ত হয়ে বলল, আরে ওয়েট, আপনাকে দাঁড়াতে বলছি, আপনি চলে যাচ্ছেন কেন? লুজিয়া বললাম তো সরি। সরি তো চাইনি। চুপ চুপ করে গান শুনে সরি বলছেন? তা তো হবে না। লুজিয়া বলল, মানে কি? কথা শুনে আকস্মিক চোখে তাকায় ছেলেটার দিকে। ছেলেটি বলল, মানে, আরে কেমন গাইলাম সেটা বলবেন না? লুজিয়া অবাক হয়। লুজিয়া বলল, হ্যাঁ, ভালো ভালো ছিল, বলে চলে যেতে ছেলেটি বলল, আরে ওয়েট, আপনি এমন দৌড়াচ্ছেন কেন? সো হাই, আমি সিয়াম। লুজিয়া বলল, সিয়াম বলল, আপনি? লুজিয়া বলল, আমি লুজিয়া। সিয়াম বলল, ও নাইস নেম।
তো এইখানে কেন? লুজিয়া বলল, আপনাকে কেন বলবো আজব, বলে হেঁটে চলে গেল। ছেলেটা লুজিয়ার পিছু নিল। সিয়াম বলল, আপনি চাইলে আমি আপনাকে আরেকটা গান শোনাতে পারি। লুজিয়া বলল, জি না ধন্যবাদ। সিয়াম বলল, আরে রাগ করছেন কেন? আচ্ছা আপনি কিসে পড়েন? লুজিয়া বলল, অনার্স শেষ করেছি। কেন? সিয়াম বলল, "আম, না এমনি।" লুজিয়া চলে গেল, গিয়ে দেখে আম্মু তার বান্ধবীর সাথে গল্প জুড়িয়েছে। লুজিয়া বলল, আম্মু তোমার হয়েছে? আম্মু বলল, আই বস। আম্মুর বান্ধবী বলল, কিসে পড়ো মা তুমি? এর ভেতর সিয়াম চলে আসে। সিয়াম বলল, অনার্স শেষ করেছে। লুজিয়া তাকিয়ে বলল, ইউ। আম্মুর বান্ধবী বলল, আরে সিয়াম আয়। আম্মু বলল, এইটা? আম্মুর বান্ধবী বলল, সিয়াম আমার একমাত্র প্রিন্স। আমি তো সবটা সামাল দিতে পারি না, তাই ও আমাকে সাহায্য করে। আম্মু বলল, তো এইখানে মানে? আম্মুর বান্ধবী বলল, আমি এই পুরোটাই কিনে নিয়েছি, তাই আমি পার্লারে থাকি। ও বাচ্চাদের সাথে বাচ্চামি করে আর দিন শেষে হিসাবে আমাকে সাহায্য করে। লুজিয়া বলল, এর মানে ওই জায়গাটাও? শ্যাম বলল, হ্যাঁ সেটাও আমাদের। লুজিয়া একটু বিরক্ত ভাব নিয়ে অন্যদিকে তাকালো। আম্মু বলল, তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো। আম্মুর বান্ধবী বলল, তুই আসছিস, আমি খুব খুশি হয়েছি। সিয়াম লুজিয়ার কাছে গিয়ে দাঁড়ায়। সিয়াম বলল, তোমার সাথে যোগাযোগ করার মাধ্যম? লুজিয়া ভুরু কুচকে বলল, আমি ফোন ইউজ করি না। আম্মুর বান্ধবী বলল, সিয়াম ওদের নিচে রেখে আয়। সিয়াম বলল, ওকে মা। লুজিয়া আগে আগে হেঁটে যায়। আম্মু বলল, তুই আসিস বাসায়? আম্মুর বান্ধবী বলল, তুইও আসিস। লুজিয়া গাড়িতে উঠবে এমন সময় সিয়াম বলল, ফোন ইউজ করো না, বেশি কথা বলো না, তারপর এই যুগের মেয়ে, তুমি বেশ ইন্টারেস্টিং। লুজিয়া বলল, এর মানে? সিয়াম বলল, কিছু না। সিয়াম গাড়ির দরজা খুললে লুজিয়া গাড়িতে ওঠে। লুজিয়া ধাম করে দরজা লাগিয়ে দেয়। সিয়ামের হাতে একটু চাপা খায়, আঙুল মুখে নিয়ে লুজিয়ার দিকে তাকিয়ে হাসে। সবাই বাড়িতে যায়। ঘরে ঢুকতেই লুজিয়ার যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবেই দিন কাটতে লাগে। মাস 2-3 পার হয়। লুজিয়া ফোন ছাড়াই সময় কাটতে লাগে। বই পড়ে, টিভি দেখে। আম্মু সব সময় চেষ্টা করে লুজিয়াকে খুশি রাখার। লুজিয়াকে রান্না করা শেখায়, মাঝে মাঝে লুজিয়াকে কাছে নিয়ে শুয়ে থাকে। ওর সাথে লুডো খেলে, ভিডিও গেম খেলে। লুজিয়াকে নিয়ে বাচ্চাদের মতো ছবি আঁকায়। মোট কথা আম্মু লুজিয়াকে একা ছাড়তো না। আম্মু মাহিকে ফোন দিয়ে একটা পিকনিকের প্ল্যান করার কথা বলে এবং সাথে মাহিকে সবটা বলে। মাহি ওর সব ফ্রেন্ডদের নিয়ে সব পরামর্শ করে। মাহি লুজিয়ার বাসায় আসে এবং লুজিয়াকে পিকনিকের কথা বলে। লুজিয়া না বলে দেয়। আম্মু লুজিয়াকে যেতে বলে, ঘুরে আসতে বলে, কিন্তু এটা বলে না যে সবকিছুই তারই প্ল্যান। লুজিয়া মাহির আরো কয়েকটা ফ্রেন্ড মিলে সিলেট যায়। মাহি লুজিয়ার সাথ দেয়, তাকে নিয়ে ঘুরে ওর সাথে সাথে থাকে। রাতে সবাই একসাথে বসে থাকে আগুনের সামনে। লুজিয়ার হঠাৎ সে রাতের কথা মনে পড়ে। মাহি লুজিয়াকে দেখে ওর হাত চেপে ধরে। মাহি বলল, লুজিয়া, জীবনকে সবসময় সেকেন্ড চান্স দিতে হয়। বলা যায় না এখানেও তোর ভালোর জন্য কিছু অপেক্ষা করছে। তুই একা না, আমরা সবাই আছি তোর সাথে, তোকে আগলায় রাখতে। লুজিয়া মাহির কাঁধে মাথা দিয়ে আগুনের দিকে তাকিয়ে থাকে। টাইম স্কিপ। এইদিকে বিটিএস ব্যস্ত হয়ে যায় নতুন গান রিলিজের কাজে। কিন্তু থেউং এত ব্যস্ততার মাঝে প্রতিদিন একবার হলেও দেখে লুজিয়ার টেক্সট সিন করেছে নাকি। সবাই শুয়ে আছে। জিমিন থেউং এর পেটে মাথা দিয়ে গেম খেলছে। থেউং শুয়ে আছে। তার হাতের উপর মাথা দিয়ে নামজুন শুয়ে আছে। নামজুনের পেটে জিন শুয়ে আছে। জিনের পায়ের উপর জাংখুক শুয়ে আছে। আর ইয়ঙ্গি বসে আছে। জেহপো বসে আছে। সবাই সবার মতো ফোন টিপছে। নামজুন আর থেউং বাদে। নামজুন বই পড়ছে। নামজুন দেখে থেউং একভাবে সিলিং এর দিকে তাকিয়ে আছে। নামজুন থেউং এর চোখে হাত দেয়। চোখ বন্ধ করতে
লুজিয়ার চোখগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। নামজন হাত সরিয়ে নেয়। নামজন বলল, আঙ্কেল চলে যাওয়ার পর থেকে তুই কেমন যেন চুপচাপ হয়ে গেছিস থেউং। থেউং বলল, এমন কিছুই না নামু। নামজন বলল, এমন শুধু আমি বলছি না, আমাদের আর্মিরাও বলছে তুই জিমিন, জাংকুক, জ্যাহব এই টিমের জান থেউং। তোরা যদি এমন থাকিস গ্রুপটা মরা মরা লাগে। থেউং মনে মনে বলল, আমি কি করে তোদের বুঝাবো? আমি তো কাউকে বলতে পারবো না, কারণ চাই না তোরা এই বিষয়টা জান। নামজুন বলল, কি ভাবছিস থেউং? থেউং বলল, আচ্ছা, নতুন গানের ভিডিওর ভেতর কিছু গ্রাফিক্স করলে ভালোই হয়, তাই না? নামজুন বলল, তোর মাথায় এইটা চলছে? থেউং বলল, হুম। জিমিন বলল, ওর মাথায় যে কখন কি চলে, নে নে চিপস খা। জিমিন কথা ঘুরিয়ে দেয়, কারণ সে চায় না থেউং যে সমস্যার ভিতর আছে সেইটার মুখোমুখি হোক বারবার। থেউং হেসে বলল, হুম, আসলে চিপস আমারই খাওয়া উচিত। থেউং যখন সবার সাথে থাকে দেখানো হলেও হাসি খুশি থাকে বা থাকতে হয়, কিন্তু একা থাকলে লুজিয়ার কথা তার মাথায় ঘুরে। আরও কিছুদিন পার হয়। লুজিয়া মাস্টার্সে ভর্তি হয়। মাহি লুজিয়া আবারও একসাথে ভর্তি হয়। রিয়ার বিয়ে হয়ে যায়, তাই ওও পড়াশোনা আর করে না। আজ ওর প্রথম ক্লাস। মাহি লুজিয়ার জন্য অপেক্ষা করছে। লুজিয়া বলল, সরি সরি সরি। মাহি বলল, লাস্ট টু একটা, চল ক্লাসে চল। ক্লাসে ঢুকতেই শুনে গিটারের শব্দ। লুজিয়া দেখার চেষ্টা করে, কিছু সময় দাঁড়িয়ে থাকে। মাহি বলল, কে রে? বলতে গিটার বাজানো বন্ধ হয়। সবাই হাততালি দেয় এবং সেখান থেকে সরে যায়। ছেলেটি সেখান থেকে উঠে আসে লুজিয়ার কাছে। হাই। মাহি বলল, হাই। ছেলেটি বলল, তোমাকে না, তোমার বান্ধবীকে বললাম। লুজিয়া ছেলেটার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নেয়। ছেলেটি বলল, আরে তুমি তুমি আমাকে চিনতে পারোনি? মাহি বলল, তুই ওরে চিনিস? লুজিয়া বলল, না। ছেলেটি বলল, আরে কি বলো, তুমি ভুলে গেলে? আরে চুপ চুপ করে আমার গান শুনছিলে, ইন্টারেস্টিং, মালিক, মনে পড়েছে? লুজিয়া বলল, না আমার মনে নেই। মাহি চল। লুজিয়া মনে পড়ে, কিন্তু লুজিয়া ভাব দেখায় যে তার কিছুই মনে নেই। ছেলেটি বলল, আরে ওয়েট। লুজিয়া মাহির হাত ধরে তাড়াতাড়ি হাঁটে। আরে আমি সিয়াম। সিয়ামও তাড়াতাড়ি ওদের সাথে সাথে হাঁটে। ওহো, তুমি চিনতে পারোনি? বলতে একটা ছেলের সাথে ধাক্কা লাগে। ও সরি ভাই বলে সামনে হেঁটে যেতে থাম্বার সাথে মাথায় বাড়ি লাগে সিয়ামের। লুজিয়া পিছনে না তাকিয়ে হেঁটে চলে যায়। মাথায় হাত দিয়ে সিয়াম উঠে দেখে লুজিয়া নাই। পরদিন লুজিয়া কলেজে একটু তাড়াতাড়ি আসে। মাহি দেরি করে আসে। মাহি বলল, সরি সরি, খুব জ্যাম ছিল রাস্তায়। লুজিয়া বলল, শুনেছি আজ কলেজের একটা স্যারের রিটায়ারমেন্ট হবে, তাই ছোট্ট একটা অনুষ্ঠান করবে। সবাইকে নাকি কলেজের অডিটোরিয়ামে যেতে বলেছে। চল আমরাও যাই। যেতেই সবার হাততালি দেয়া শুনে তারা দুজন। মাহি বলল, চল চল বসি। ওরা গিয়ে বসতে না বসতে গান শুরু হয়। লুজিয়া তাকিয়ে দেখে সিয়াম। লুজিয়া বলল, উফ, আমার কপালটাই খারাপ, চল বের হই। বলে উঠতেই সিয়ামের চোখ পড়ে লুজিয়ার দিকে। পেছনের একটা মেয়ে ওঠে বলল, আপু বসে না কেন? মাহি লুজিয়ার হাত ধরে বসালো। আরে বস, কি করছিস? লুজিয়া বলল, আমি শুনবো না ওই ছেলের গান, আমাদের দেখে আবার বলবে তার প্রশংসা করতে, চল তো। মাহি বলল, আরে আমরা তো সাইডে আছি, দেখতে পাবে না, বসে থাক। ওরা বসে গান শুনে। কিছু ছেলে মেয়ে চিল্লায় সিয়ামকে উৎসাহিত করে। লুজিয়া হুট করে বিটিএস এর কথা মনে পড়ে যায়। লুজিয়ার চোখ বেয়ে পানি আসে। সে নিজের কান চেপে ধরে। গান শেষ হওয়া মাত্রই লুজিয়া সেখান থেকে বের হয়ে আসে। মাহি বলল, লুজিয়া দাঁড়া। লুজিয়া। লুজিয়া গিয়ে গাছের কাছে দাঁড়ায়। মাহি বলল, কি হলো তোর? বলে সামনে আসতে দেখে লুজিয়ার চোখে পানি। মাহির বুঝতে দেরি হলো না আসলে কি হয়েছে। মাহি লুজিয়াকে জড়িয়ে ধরে। ইটস ওকে, আমি আছি তোর সাথে লুজিয়া।
এইটা আবার সিয়াম আড়াল থেকে দেখে এবং আবারও অডিটোরিয়ামে ফিরে যায়। লুজিয়া মাহি ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর কিছু নোট করছে। এর ভেতর কই থেকে যেন সিয়াম উড়ে আসে। সিয়াম বলল, হাই গার্লস। মাহি বলল, হাই। সিয়াম বলল, হাই। লুজিয়া তখনও তাকায় না। সিয়াম আবার বলল, হাই। ও হাই। হ্যালো। হাই। লুজিয়া বিরক্ত চোখে তাকায়। সিয়াম মুচকি এসে বলল, হাই। বলবে না? ওকে, নো প্রবলেম। তো বলো, আমার গান কেমন ছিল? মাহি বলল, হ্যাঁ। লুজিয়া বলল, আমরা শুনিনি। সিয়াম বলল, কি মিথ্যা বলে রে, তোমাকে আমি দেখেছি। মাহি বলল, আচ্ছা তুমি এত ছ্যাচরা কেন? নিজের প্রশংসা শুনতে চাও কেন ভাই? সিয়াম বলল, কারণ আমি ভালো গান গাই। তো বলো, একটা শোনাবো? লুজিয়া বলল, না না, লাগবে না, ইটস ওকে। সিয়াম বলল, আচ্ছা শুনো না, আমার আজ কাজ আছে, আজ আমি যাই, কাল এসে শোনাবো গান। বলো হ্যাঁ কেমন লেগেছে। বলে চলে গেল। মাহি বলল, ওফ, এ কি আজব রে বাবা। লুজিয়া বলল, আর বলছি কি, মাথা নষ্ট করে দেয়, এর জন্য না কলেজে আসাই যাবে না। মাহি বলল, আরে বাদ দে না। লুজিয়া গিয়ে কমন রুমে বসে এবং মাহিরে কিছু জিনিস নোট করতে দেয়। এর ভেতর কমন রুমে একটা মেয়ে বলছে, একটু জোরেই বলছে, এই শোন, বিটিএস এর নতুন গান রিলিজ হয়েছে, দেখ পোস্টার বেরিয়েছে। সেই গ্রুপের আরেকটি মেয়ে বলল, থিয়ং এর গেট আপ দেখে মনে হচ্ছে সে কোনো ভ্যাম্পায়ার রোল নিয়েছে এখানে, ওরে খুব কিউট লাগছে তাই না বল? লুজিয়া ঘাড় ঘুরিয়ে মেয়েটাকে দেখে। সিয়াম ছিল সেখানে। সিয়াম লুজিয়ার দিকে তাকায়। লুজিয়া বই নিয়ে উঠে বাইরে চলে যায়। মাহি বলল, লুজিয়া দাঁড়া। লুজিয়া বলে সিয়াম কিছুই বুঝে না। ওর এতটুকু মনে হয় লুজিয়া হয়তো এই ব্যান্ড পছন্দ করে না। এত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি তারপরেও। মাহি বলল, ইটস ওকে লুজিয়া, আমি আছি তো তোর সাথে, সব ঠিক হয়ে যাবে দেখিস। এইদিকে থিয়ং এর নতুন গান রিলিজের জন্য ফটোশুট করতে হবে। ডাইরেক্টর বলল, বয়েজ সবাই রেডি? নামজুন বলল, শুধু ভি বাদে, সে মেকআপ নিচ্ছে, এখনই চলে আসবে। ডাইরেক্টর বলল, ওকে, আমি দেখে আসি। উনি আসে মেকআপ রুমে। থিয়ং বলল, কেমন আছেন? ডাইরেক্টর বলল, তোমার জন্য সবাই ওয়েট করছে। থিয়ং বলল, হ্যাঁ আমি রেডি। ডাইরেক্টর বলল, আরে দাঁড়াও, তোমার কস্টিউমের সাথে যে ব্যাসলেট দিয়েছি সেটা পরোনি কেন? থিয়ং লুজিয়ার ব্যাসলেটের দিকে তাকিয়ে বলল, না আমি এটা খুলতে পারবো না। ডাইরেক্টর বলল, কি যে বলো থিয়ং, সবকিছুর সাথে মানানসই আছে না? বলে ডাইরেক্টর ব্যাসলেটটা খুলে নিল থিয়ং এর হাত থেকে। থিয়ং এর ভীষণ কষ্ট হচ্ছিল। জিমিন বলল, থিয়ং চল। বলতেই দেখে ডাইরেক্টর সেটা খুলে অন্য ব্যাসলেট পরিয়ে দিল থিয়ংকে। জিমিন দেখে থিয়ং এর চেহারা এক মুহূর্তেই কেমন মলিন হয়ে যায়। ডাইরেক্টর বলল, এইটা পারফেক্ট। থিয়ং জিমিনের দিকে তাকালো। জিমিন কাছে এসে থিয়ং এর কাঁধে হাত দিয়ে নিয়ে চলে গেল। ফটোশুট শেষে থিয়ং দৌড়ে মেকআপ রুমে আসে, দেখে ব্যাসলেটটা সেখানে নেই। থিয়ং বলল, আমার ব্যাসলেটটা কই? ওখানে যে মেয়ে ছিল থিয়ং তাকে জিজ্ঞাসা করে। সে বলল সে দেখেনি। মেকআপম্যানকে জিজ্ঞাসা করে, সেও একই উত্তর দিল যে সে দেখেনি। থিয়ং পাগলের মতো ব্যাসলেটটা খুঁজতে লাগলো। টিম মেম্বার অবাক হয়ে যায়। নামজুন বলল, কিরে কি খুঁজছিস? থিয়ং একদম ঘেমে গেছে। থিয়ং উত্তর দিল, কিছুই না। থিয়ং চেঞ্জ করে গাড়িতে গিয়ে বসে। নামজুন বলল, থিয়ং তুই ঠিক আছিস? থিয়ং বলল, হ্যাঁ কি হবে আমার। নামজুন আর কিছুই বলল না। বাড়ি গিয়ে সবাই ফ্রেশ হয়। জিন খাবার নিয়ে সবাইকে ডাক দেয়। সবাই আসে, জাস্ট থিয়ং বাদে। জাংখুক বলল, থিয়ংয়া কই? জিমিন বলল, সে খুব ক্লান্ত, ঘুমাচ্ছে। জেহ বলল, ওরে আমি ডেকে আনি। ঠিক। জিন বলল, না থাক, ওর খাবার ফ্রিজে রাখ, রাতে জায়গা পেলে খেয়ে নিবে। সবাই খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। জিমিন শুয়ে শুয়ে গেম খেলে। থিয়ং দেখে লুজিয়া দাঁড়িয়ে আছে। থিয়ং দৌড়ে যায় তার কাছে। লুজিয়া থিয়ং এর হাতের দিকে তাকায়। থিয়ং বলল, আমি খুঁজে পাচ্ছি না লুজিয়া, আমি এটা খুলতে চাইনি, বিশ্বাস করো। কিন্তু বলতেই লুজিয়া ব্যাসলেট বের করে থিয়ং এর হাতের দিকে এগিয়ে দেয়।
এবং থেয়ংকে ব্রেসলেট পরিয়ে দেয়। লুজিয়া বলল, এটা হারিয়ে ফেলো না থেয়ং। থেয়ং বলল, আর কখনো খুলবো না বলে ব্রেসলেটে চুমু দেয় এবং হাতটা বুকের সাথে জড়িয়ে ধরতে ঘুম ভেঙে যায় থেয়ংয়ের। তাকাতেই চোখে পড়ে হাতে ব্রেসলেট। থেয়ং বলল, আমার ব্রেসলেট বলে সামনে তাকাতেই দেখে জিমিন বসে তাকিয়ে আছে ওর দিকে। জিমিন বলল, এটা খুঁজছিলিস তুই? থেয়ং বলল, হুম। জিমিন বলল, হ্যাঁ, এটা আমি রেখে দিয়েছিলাম যেন হারাই না যায়। দেখলাম খোলার সময় তোর মুখটা খুব শুকনো লাগছিল, আমি দিতেই ভুলে গেছি। এখন ঘুমের ভেতর ব্রেসলেট ব্রেসলেট করছিস তাই পরিয়ে দিলাম আর কি। থেয়ং বলল, থ্যাঙ্কস রে। জিমিন বলল, উঠ তো। থেয়ং বলল, কেন? জিমিন বলল, দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি না, খেয়ে ঘুমিয়ে পড়িস, ঠিক আছে? ওঠ। নামজুন ঘরে আসে। নামজুন বলল, কিরে উঠে পড়েছিস? জিমিন প্লেটটা আমাকে দে বলে জিমিনের হাত থেকে প্লেট নিল। জিমিন থেয়ংয়ের পাশ থেকে সরে অন্য পাশে গিয়ে বসে এবং গেম খেলে। থেয়ং উঠে বসে। নামজুন বলল, তোকে আমি খাইয়ে দিই, হা কর। থেয়ং বলল, আমার খেতে ইচ্ছে করছে না নামু। নামজুন বলল, কয়েক মাস আমরা এত খাটাখাটনি করেছি, ঠিক মতো না খেলে কি হবে বলতো, হা কর। থেয়ং হা করলে নামজুন থেয়ংকে খাইয়ে দেয়। আমি এই গান রিলিজ হওয়ার পর একটা ক্যাম্পিং করার কথা ভাবছি, সিওর সাথে কথা বলবো। থেয়ং বলল, ভালো হয় কিন্তু। নামজুন বলল, হ্যাঁ, আমরা কিছু কলেজের যে ডোনেশন ক্লাবগুলো গঠন হয় না, আমরা তাদেরকে ইনভাইট দেবো ভেবেছি। জিমিন বলল, হ্যাঁ, আমরাও বেড়াবো, আর সাথে আমরা যে কলেজ ক্লাবদের ডাকবো না, তাদের ফান্ডে ডোনেশনও দিব। এটা গুড হয় তাই না? থেয়ং বলল, ইয়েস, ভালো আইডিয়া বলেছিস ভাই। জ্যাহব আসে। জ্যাহব বলল, কোরিয়ার সব কলেজ তো আর এমন না, আমরা বাইরে গিয়ে এটা করতে পারি। আমরা একটা পোস্ট দিই, যারা আমাদের এটাতে ইন্টারেস্টিং দেখাবে আমরা তাদেরই নিব, কি বলিস? থেয়ং বলল, এটাও কিন্তু গুড আইডিয়া। নামজুন বলল, আমরা পরে কথা বলবো, এখন তুই ঘুমিয়ে পড়, ঠিক আছে? থেয়ং বলল, থ্যাঙ্কস ভাই। জিমিন বলল, আর আমি? চেহব জিমিনের মাথায় চাটি মারে। থেয়ং অট্ট হাসি দেয়। থেয়ং বলল, এত গেম খেলিস না ভাই বলে হাত থেকে ফোন নিয়ে রেখে দেয়। ঘুমা, রাত জেগে আরেকজনের স্বপ্নের ভিতর ঢুকিস, লজ্জা লাগে না? জিমিন বলল, কেমন খারাপ। চেহব বলল, হয়েছে গাইস, ঘুমিয়ে পড়, গুড নাইট বলে চেহব বিদায় নিয়ে চলে যায়। জিমিন থেয়ংয়ের দিকে তাকিয়ে আছে। জিমিন বলল, আমি জানি তুই এই সমস্যা কাউকে বলতে চাস না, যদি তোর সমস্যা না হয় আমাকে বলতে পারিস। থেয়ং বলল, কিছুই না জিমিনা। জিমিন বলল, ওকে, তোরে আমি জোর করব না, তবে সমস্যা নাই, আমি তোর সাথেই আছি। টাইম স্কিপ। এইদিকে লুজিয়া পরদিন কলেজে যায়। লাইব্রেরিতে যেতেই হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা। লুজিয়া বলল, সরি বলে তাকাতে দেখে প্রতীকের বন্ধু। লুজিয়া চলে যেতে লাগে। ছেলেটি বলল, এই ওয়েট। লুজিয়া দাঁড়িয়ে গেল। তোমাকে চেনা চেনা লাগছে। আরে এইটা সেই মেয়ে প্রতীক, মনে আছে? লুজিয়া বলল, আমাকে সাইড দেন। আরেকটা ছেলে বলল, এত তাড়া কিসের? আমার ফ্রেন্ডকে রিজেক্ট করলে? তুমি তো আবার সেলিব্রিটি লাভার, তো সেই ছেলে তোমাকে পাত্তা দিল না নাকি? লুজিয়ার চারপাশে তাকায় দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। কার লাভার যেন তুমি? ও হ্যাঁ, বিটিএস এর কি যেন নাম ছেলেটার? থেয়ং, তাই না? সে পাত্তা দেয়নি তোমাকে? লুজিয়ার হঠাৎই থেয়ং এর সে প্রমিসের কথা মনে পড়ে গেল। লুজিয়া কান্না করে দেয়। ছেলেটি বলল, আমরা তো ভেবেছি তোমার প্রেম হয়ে গেছে। লুজিয়া সেখান থেকে বের হতেই পারে না। আরেকটি ছেলে বলল, তোমার মতো মেয়ে দেখিনি, সে নাকি সেলিব্রিটিকে ভালোবাসে বলে সবাই হাসতে লাগে। এর ভেতর সিয়াম আসে যেন কই থেকে। সিয়াম বলল, কি সমস্যা ভাই? সামনের ছেলেটি বলল, কেন সমস্যা নেই, তুমি কে ভাই? সিয়াম বলল, আমি কে বড় কথা না, তাও যখন শুনতে চাইছো আমি ওর ফ্রেন্ড। সামনের ছেলেটি বলল, তুমি সরো ভাই, তুমি জানো না এই মেয়ে কেমন। সিয়াম বলল, আমি জানি এবং আমি সব শুনেছি। তুমি যার কথা বলছো তাকে আমি চিনি, আমিও থেয়ংকে পছন্দ করি। এখন তোমরা আমাকে কি বলবে? ছেলেগুলো তাকিয়ে আছে।
শোনো ভাই, প্রতিটা মানুষের একটা আইডল থাকে যাকে সে মানে বা তার কপি করতে পছন্দ করে, কিন্তু তাকে তুমি এইগুলো বলতে পারো না। তোমার বন্ধুকে ভালোবাসতে হবে, কোথায় লেখা আছে? একজন সেলিব্রিটিকে ভালোবাসা যাবে না, কোথায় লেখা আছে? তোমরা যার হয়ে এইগুলো বলছো না, তাকে আমার সামনে একবার নিয়ে আসো। আর যার যার পছন্দ থাকতে পারে, তার পছন্দের ওপর আঙ্গুল তোলার কোনো অধিকার নেই তোমাদের।